অভিযোগ উঠেছে কি আমাদের অফিসে এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে, ঠিক আছে, আর কত ফিগার আছে কি নিয়ে আছে। তো আমি কালকে একদম পরিষ্কার বলেছি কি এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে, কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। Any person can give as many documents, as many papers, as many emails, as many phone calls, as many call center detail, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। There can be 1 lakh papers every day, there can be 1 paper every day, there can be 10 lakh papers every day. There is no নিষেধ। এটা যখন আসে আর আমার কাছে খবরও থাকে না এজ সিইও या হেড অফ অফিস कि আমাকে জাসুস লাগাতে হবে কিছু লাগাতে হবে কত এসছে নিয়ে এসছে। এটা স্ট্রাকচার্ড গভর্নমেন্ট আছে, এটা এখানে ইচ অ্যান্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। আপনার যে সার্ভিস কন্ডিশন আছে ইচ অ্যান্ড এভরি স্টাফ অফিসার উপর লাগু আছে। তো দিস ইজ নট এ লেজিসফেয়ার। এখানে যেটা আছে এখানে সিস্টেম একদম বাউন্ড ডাউন আছে। আই ডোন্ট রিকোয়ার কি কোথায় কি আসছে না আসছে। আমার নিচে অফিসার আছে, আমার নিচে স্টাফ আছে। ডাক সেকশন থেকে ডিভাইড হয়ে ডিভিশন ওয়াইজ, ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায় ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি এটা যে আছে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে কি আছে নিয়ে আছে। তারপরে আমি খবর নিলাম যেটা আছে কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আর ফর্ম 6 এর নিয়ম কি আছে আমি আগে বলে দিচ্ছি। ফর্ম 6 যেটা आगे हो तो 2021-22 आगे आपना जो 18 बचर बयस हो तो 1 जनवरी ते यू आर एलिजिबल ओनली फॉर वोटर देन, किंतु आफ्टर पार्लियामेंट्री अमेंडमेंट आपनी बचरे 4 बार वोटर होते पारेन यदि 18 बचर আপনার বয়স হবে। এটা আমি নিউ ভোটার জন্য বলছি। একটা 1 জানুয়ারিতে আপনার হলো 18 ইয়ার্স, একটা 1 এপ্রিল হলো, একটা 1 জুলাই হলো, এটা 1 অক্টোবর হলো। তো এখন ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। Form 6 can be accepted in any office of ERO या anywhere, any day of the year। কোনো নিষেধ নেই कि ইলেকশন ডিক্লেয়ার হয়েছে ফর্ম 6 কেউ নিতে পারে না या কেউ দিতে পারে না, এখন কোনো নিষেধ নেই। তারপরে যেটা আছে নিষেধ কিটা আছে যে নিয়ম আছে যে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আছে ওর 10 দিন আগে या ওর আগে যেটা ফর্ম আসবে উইদিন দ্য লাস্ট 10 days যেটা আছে ফর্ম আসবে ওটা যদি নিষ্পত্তি হবে ওটা কারেন্ট রোলে আসবে না, যে ইলেকশন রোল হবে আসবে না। এই জন্য আমরা অলরেডি সার্কুলার ইস্যু করেছি অনেক দিন আগে টু অল দ্য ডিওস অ্যান্ড ইআরওস कि যে ইলেকশন আপনার ফার্স্ট ফেজ 6 এপ্রিলে লাস্ট ডে অফ নমিনেশন আছে, 27 তারিখ আগে যেটা ফর্ম 6 পাবো আর ওটা নিষ্পত্তি হবে আর যদি এলিজিবল হবে ওটা 6 তারিখ রোলে আসবে। और আপনার 9 তারিখ যে ফেজ 2 আছে ওখানে যা আছে 30 তারিখ পর্যন্ত যে ফর্ম আসবে আর নিষ্পত্তি হবে এলিজিবল হবে ওটা রোলে আসবে আপনার ফেজ 2 তে। আজকে যদি কোনো ফর্ম আসবে আর আমরা যদি কোথায় কোনো দেব ওটা যদি ডিসপোজ হয়ে থাকে দ্যাট ক্যানট কাম উইদিন দ্য অ্যাম্বিট অফ দিস ইলেকশন। নাম্বার 2 পয়েন্ট, আমার নলেজ নেই, আমার কাছে একটাও কেস নেই যে সিইও অফিসে কোনো সফটওয়্যার আছে या কোনো এনেবলমেন্ট আছে কি আমি সিঙ্গেল ভোটার অ্যাড করতে পারবো কি ম্যানেজ করতে পারবো। এটা 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 যে আইন আছে আমাকে নোবডি ক্যান শো কি এমন কোনো অবস্থা হয়েছে কি এখানে আমরা কোনো ভোট কোনো সিইও আমার ছেড়ে দিন কি কোনো সফটওয়্যার প্রাবধান আছে কোথায় প্রাবধান আছে কি আমি যেটা আছে या সিইও যে কোনো সিইও আছে কি হ্যাজ এভার অ্যাডেড অর ক্যান এভার অ্যাড অর সাবট্রাক্ট এনি ভোটার। আমাদের কাছে भी কোনো কমপ্লেন্ট আসে कि এটা ভুয়ো ভোটার আছে, যেমন আমরা 4 জন আগে ধরেছিলাম ভুয়ো ভোটার কমপ্লেন্ট ছিল, আমরা ইআরওকে দিয়ে ইনকোয়ারি করিয়ে আমাদের কাজ আছে সুপারিনটেন্ডেন্টস ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ দ্য ডিও অ্যান্ড অফ দ্য এন্টায়ার মেশিনারি ইন দ্য স্টেট। আমরা সরাসরি কাজ করার জন্য নেই। তো আমরা যে ডিও কোনো কারো এগেনস্ট কমপ্লেন্ট আসে দ্যাট কমপ্লেন্ট বি সেন্ড টু দ্যাট পারসন অ্যান্ড উই উইল ইনশিওর কি ওটা ইনকোয়ারি হবে উইদিন টাইম অ্যাজ বাই অ্যাক্ট অ্যাকশন হবে।